আমার খবর। বীরভূমের সিউড়ির রনপুর গ্রামের কাছে ডাম্পারের ধাক্কায় মৃত্যু হলো এক মহিলার, আহত এক ব্যক্তি। ঘটনার পর রাস্তা অবরোধ করে বিক্ষোভ গ্রামবাসীদের। সিউড়ির দিক থেকেই ঝাড়খণ্ডের জামজুড়ি গ্রামের দিকে যাচ্ছিল। স্ত্রীকে ডাক্তার দেখিয়ে বাইকে করে এক ব্যক্তি, পিছন থেকে আসছিল একটি ডাম্পার। সিউড়ির রনপুর গ্রামের কাছেই নিয়ন্ত্রণ হারিয়ে ডাম্পারটিকে ধাক্কা মারে ওই বাইক আরোহীকে। ঘটনাস্থলে মৃত্যু হয় মহিলার। গুরুতর আহত অবস্থায় সিউড়ির সদর হাসপাতালে ভর্তি করা হয় ওই ব্যক্তিকে। এরপরই বিক্ষোভ দেখাতে শুরু করেন এলাকার বাসিন্দারা। রাস্তা অবরোধ করে তাদের দাবি, এই দুর্ঘটনায় নিত্যদিন ঘটছে দুর্ঘটনা, কিন্তু ডাম্পারে দৌরত্ব কমছে না, রাস্তাতে নিয়ন্ত্রণ নেই পুলিশের। পাশাপাশি ভাঙচুর করা হয় ওই ডাম্পারটিকে। ঘটনাস্থলে এসে উপস্থিত সিউড়ি থানার পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। সিউড়ি থেকে সজল শেখের রিপোর্ট, আমার খবর বীরভূম। আসছিলাম, ঠিক আছে, এবার আস্তে আস্তে দেখলাম হট করে এই গাড়িটা পেছনে মারে, ঠিক আছে। তারপর এর স্বামীটা পড়ে অপোজিটে আর মিসেসটা পড়ে চাকার পেছনে। বাইকটাকে ধাক্কা মেরেছে ডাম্পার? হ্যাঁ। ডাম্পারটা কি ওভার স্পিডে ছিল? একদম। ওকে যখন এমনি এমনি করা হয়েছে, মানে ওর মিসেসটা যখন এমনি তখন ও ব্রেক মারেনি না। এখানে ডাকবেন না, ঠিক আছে। ওনারা চাইছে থানায় বসে মীমাংসাটা হবে, আর আমরা এখানে পাবলিক সবাই চাইছে যে এইখানে মীমাংসাটা হোক। ওনার যে মৃত্যু হলো তার জন্য কি মালিক কি বাবদ কি ক্ষতিপূরণ দিতে চায় সেটা অন স্পট এই রাস্তার মধ্যে হওয়াটা ঠিক। কারণ থানায় যে কি হবে, থানার উপর আস্থা মানুষের নেই, কারণ এখন হয়ে গেছে, এখন পুলিশের উপর আস্থা মানুষ হারিয়ে ফেলছে আস্তে আস্তে। এগুলো বালি গাড়ি, এগুলো আনঅফিসিয়ালি বালির গাড়ি চলছে। হ্যাঁ বলুন। প্রায় জোরে জোরে গাড়ি চলে, আর গাড়ি যে হিসাবে এমনই তো আনলোডিং গাড়ি, মানে এমনই তো ওভারফুল থাকে, যেই স্পিডে গাড়ি চলে সেই মতো রাস্তা এখানে নেই। আর ইনি তো ভদ্রমহিলা আমার তো সামনেই যাচ্ছিলেন, ইনি তো বারবার করে ড্রাইভারকে এভাবে বলছিল যে আপনি দাঁড়ান দাঁড়ান, ধাক্কা লাগবে লাগবে। উনি তার সত্ত্বেও কিন্তু না শুনে ধাক্কাটা মারল। তারপর সেই পেছন থেকে ধাক্কা মেরেছে। ওনার স্বামীরও ইনজুরিড আছে, উনি হসপিটালে আছে। হ্যাঁ, এটা পড়ছে আপনার খটঙ্গা পঞ্চায়েত। রাস্তা অবরোধ করেছে। আমরা চাইছি যে ওনার এই যে মৃত্যু হয়ে গেল, মৃত্যু বাবদ উনি মানুষটা ফিরে পাওয়া যাবে না, কিন্তু উনি কি ক্ষতিপূরণ পাবে, কি পাবে বেনিফিট? যেহেতু ওনার 26 তারিখে ওনার মেয়ের বিয়ে, উনি মেয়ের বিয়ে তো দেখতে পেলেন না, কিন্তু যাতে মেয়ের বিয়ে ভালোভাবে হয়, সুস্থভাবে হয়, সেটার জন্যই সবাই করছে। মীমাংসাটা হোক, উনি যেন একটা উপযুক্ত পরিমাণে একটা অর্থ পাক, কিন্তু পুলিশ চাইছে এটা থানাতে হোক। এবারে থানাতে হলে পরে কি হবে সেটা থানাই জানে। জেলা স্বাস্থ্য পরিষেবায় নতুন দিনের সূচনা। এমআরআই, রেডিওস্কোপি, সিটি স্ক্যান পরিষেবা এবার শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। পাওয়া যাচ্ছে অত্যাধুনিক ব্লাড ব্যাংক ও প্যাথোলজি ল্যাবের সুবিধা। রয়েছে 10 টাকায় ডাক্তার দেখানো এবং ওষুধে 62% পর্যন্ত ছাড়ের সুবিধা। তাই আর দেরি কেন? আজই আপনার প্রিয়জনের চিকিৎসার জন্য আসুন আন্তর্জাতিক পরিকাঠামো আর অত্যাধুনিক প্রযুক্তি নিয়ে গড়ে ওঠা শান্তিনিকেতন মেডিকেল কলেজ ও হাসপাতালে। দেখতে চোখ রাখুন আমাদের ফেসবুক ও ইউটিউব চ্যানেলে।